হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভি আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? পুরীতে আজকে আমাদের শেষ দিন, আর এই শেষ দিনটাতে আমি এখনও অবধি এই হোটেলের ছাদে উঠে দেখিনি। শুভ একবার ছাদে উঠেছিল, উঠে আমাকে বললো একবার ছাদটা অবশ্যই দেখে এসো। আর একদম আমাদের সমুদ্রের সামনেই হোটেলটা, তো ছাদটাকে মিস করা মানে প্রচণ্ড বোকামো হবে। ছাদে যাওয়ার দুটো সিঁড়ি আছে, একটা হচ্ছে আমাদের হোটেলের পেছন দিক দিয়ে মানে লিফটের ধার থেকে, আর একটা হচ্ছে আমাদের একদম হোটেলের সামনে দিয়ে যে রাস্তাটা দিয়ে হেঁটে আসছি আমি, বারান্দাটা দিয়ে, সেটা দিয়ে। ছাদটায় এসে দেখলাম যে সত্যি না এলে ভীষণ মিস করতাম। ঠিক এই যে চারতলার মানে তিনতলাতেই আমাদের রুমটা আছে, আর ছাদটা বিশাল বড়। যে কেউ এসে মানে যে কোনো বোর্ডাররা এসেই ছাদে জামা কাপড় মেলতে পারে বা আড্ডা মারতে পারে বা বসে একটু গল্প সব করতে পারে। কিন্তু আমি এখনও ছাদে উঠিনি, আর আজকে উঠে দেখছি যে না এলে সত্যি খুব মিস করতাম। এই ডান দিকের রাস্তাটা চলে গেছে সোজা মোহনার দিকে, আর এই বাঁ দিকটা ধরে গেলে পুরো স্বর্গদ্বার। আজকে আমাদের পুজো দিতে যাওয়ার দিন, তো সবাই নিচে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর আমি টুক করে ছাদটা ঘুরে গেলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম ছাদটা থেকে ভিউটা। তো চলো নিচে গিয়ে এবার আমি একটু ঠাকুরটা দর্শন করে আসি। ঠাকুর দর্শন করে এসে আবার ব্লগটা শুরু করব। চলো, ঠাকুর দর্শন করে চলে এসেছি, স্নানও হয়ে গেছে, ভিডিওটা আমি আর করিনি। আর আজকে দেখলাম যে প্রচুর ভিড়। আমাদের যে হোটেলের নিচে যে রেস্টুরেন্টটা আছে, আজকে প্রচুর ভিড়, সব কটা টেবিলই একদম ভর্তি। আমাদের মিনিট খানেক অপেক্ষা করতে হলো, একজন উঠলো, টেবিল পরিষ্কার করলো, একটা ফ্যামিলি আর কি উঠে গেল খেয়ে দিয়ে, তারপরে আমরা বসতে পারলাম। আজকে আমাদের দুপুরের মতো এখানে শেষ খাওয়া, রাতেই ট্রেন, তো রাতে খাওয়াটাও আমরা এখান থেকেই প্যাক করে নেব, কারণ আর কিছুই না, যে যদি ওখানে গিয়ে না পাই স্টেশনে গিয়ে, তাই জন্য এখান থেকে আমরা কিছু একটা প্যাক করিয়ে নেব। বিলটা একবারে যাওয়ার সময় আমরা দিয়ে দেবো, যেরকম হয় আর কি, হোটেল থেকে যাওয়ার সময় বিলটিল মিটিয়ে আমাদের বেরোতে হবে। তো আমরা সবাই আজকে ওই ভেজ থালি অর্ডার করেছিলাম। মাছ বা মাংস আমরা খুব একটা হোটেলে খাই না, বাইরে বেরোলে আমি তো একদমই মাছ মাংস খেতে পছন্দ করি না। কবেকার মাছ কবেকার মাংস তার নেই ঠিক। তো আজকে মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, লেবু লঙ্কাটা ওরা রোজই দেয় নুন সাথে, আর ছিল মুসুর ডাল, একদম পাতলা পাতলা মুসুর ডাল, আর একটা সিজনের তরকারি, মনে হয় আলু ফুলকপি তরকারিটাই দিয়েছিল, আর চাটনি, পাঁপড়, আর ওই দই থাকলে দই। মিঠি এদিকে ফোন দেখছে, আর এদিকে মিঠির আর একটা বান্ধবী হয়েছে, এই যে নিকিতা ম্যাডাম, তিনিও ফোন দেখতে দেখতে খাচ্ছেন। তার যুক্তিটা আবার অদ্ভুত, তিনি বলেন যে ফোন দেখে নাকি তাড়াতাড়ি খেয়ে নিতে পারেন, না নাকি দেরি হয় খেতে। লজিক সত্যি অদ্ভুত লজিক। সবাই আমরা ভালো ভালোই খাচ্ছিলাম, আর এই ঝুড়ি আলু ভাজাটা আমি এক্সট্রা নিয়েছি, কারণ ডাল দিয়ে আমার না এটা খেতে খুব ভালো লাগে। তাড়াতাড়ি খেয়ে টেয়ে নিলাম, কারণ প্যাকিং কিছু বাকি আছে, সব প্যাকিংই শুভ করে, কারণ ও ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে মানে ব্যাগে সব ঠিকঠাক করে ঢোকাতে পারে, আমি পারি না। আমি আর মিঠি একদম রেডি, আর এই শেষবারের মতো দরজাটাও লক করে দিয়েছি, তাই সমুদ্রটা এখান থেকেই দেখে নিচ্ছি, বেরিয়ে আবার একটু দেখবো। ও এ বাবা, আমি তো দুটো জিনিস কিনতেই ভুলে গেছি, ও শুভকে বলতে হবে। আর দুটো জিনিস কেনা আমার এখনও বাকি আছে, দুটো স্টুডেন্টের জন্য দুটো জিনিস কিনবো, তো একবারে বেরিয়ে ওখান থেকে আর একবারে কিনে নেবো, আর বের করবো না। এখানে এসে মিত্র ক্যাফেটাতে আর খাওয়া হলো না, আসলে দীঘায় গিয়ে খেয়েছিলাম, তো এক্সপিরিয়েন্সটা খুব একটা সুখকর ছিল না, তাই এবার পুরীতে ট্রাই করলাম না। তো যে দুটো জিনিস কেনার জন্য আমরা বেরিয়েছিলাম সেগুলো কিনে নিয়েই ফিরছি হোটেলের দিকে। অলরেডি আমরা দুজনেই হোটেলে সব বিল টিল মিটিয়ে দিয়েছি, তো ওরা বাকিরা আমরা নিকিতা ওরা আর কি বললাম টোটো দেখ আমি চট করে ঘুরে আসি। তো সবাই দাঁড়িয়ে আছে এখানে লাগেজ টাগেজ নিয়ে, আমিও দুটো জিনিস কিনে চলে এলাম। যাওয়ার সময় মনে পড়লো যে মা ওদের জন্য তো কিছু কেনা হয়নি, তো স্টুডেন্টগুলোও আছে, ওদের জন্য দু তিনটে জিনিস কিনে চলে এলাম। আর এই হচ্ছে আমাদের লাগেজ সব রেডি, এবার টোটো বা অটো কিছুটা দেখবো, দেখে আর উঠে পড়বো, কারণ এখন 6:30টার মতো বাজে, ট্রেন ওই 8টার দিকে আছে, তো 1 ঘন্টা আধ ঘন্টা আগেই যাই, নাহলে ট্রেনটা অনেকটা মাঝখানে অবধি হাঁটতে হয় আমাদের প্ল্যাটফর্মে, অনেকটা কষ্ট হয়। টোটোয় উঠে এখনও এর থেকে লাগেজ নেওয়া বাকি, ওর থেকে লাগেজ নেওয়া বাকি, ওর হাত থেকে নিচ্ছি, আমরা এই করছি, মানে ইচ্ছা করছে না যেতে। আর এই হচ্ছে সমুদ্র, যাকে টাটা বলে আমরা বেরিয়ে যাচ্ছি। আবার আসবো, সমুদ্রকে কথা দিয়ে গেছি, মিঠিও কথা দিয়েছে আবার আমরা আসবো। সত্যি খুব মজা করলাম, এতদিন ছিলাম সবাই মিলে, খুব মজা করেছি, ঘুরেছি ফিরেছি, স্নান করেছি, আচার খেয়েছি, কালো হয়েছি, কিন্তু মজাটাও খুব খুব করেছি। এরকম বেশ বন্ধুবান্ধবের সাথে এলে খুব ভালো লাগে, তাই না বলো? বাড়ি ফিরে যাচ্ছি, মনটা একটু খারাপ খারাপ, আবার সেই রেগুলার রুটিন, আবার সেই মিঠি স্কুল, শুভর অফিস, আমার অফিস, সব এগুলো মিটিয়ে আর ভাল লাগছে না যেতে। তো এই নেমে পড়েছি আমরা স্টেশনে, আর একটা টোটো আসছে, ওরাও আসছে পেছনে, আমরা চলে যাই প্ল্যাটফর্মে। মনে হয় ট্রেন এখনও দেয়নি, কারণ এখন টাইম হয়নি, তো
তো আমাদের এসি কোচই আছে, এবার কোথায় হাঁটতে হয় দেখতে হবে, কারণ এসি কোচগুলো সাধারণত মাঝখানের দিকে হয়। বড্ড বিরক্তি লাগে এতটা পথ হাঁটতে না, এই বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে। তো সবাই হাঁটছে, তো কিছু করার নেই, হাঁটতে আমাদের সবাইকেই হবে। তো চলো এসি কোচ খুঁজি, এবার উঠে গিয়ে বসি, খাওয়া দাওয়া করি। বাকিরাও আসবে, কৌশিকদারাও আসবে, ওরা কতদূর ফোন টোন করি। তো এখানে দেখতে পাচ্ছি বোর্ডে আমাদের সিট নাম্বার না, কোচ নাম্বারগুলো দিচ্ছে। তো আমি ওদেরকে বলছি যে দেখে নে কত দূর পড়বে, সেই মতো আর কি হাঁটবো, নাহলেই মানে ভবঘুরের মতো আমরা হেঁটেই যাই, কোচ আর খুঁজে পাই না। চলো তাহলে আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর এরকম ভিডিও রোজ পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা মিনি ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খাও। কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে, থাকা যাচ্ছে না। জাস্ট বোর্ডে যদিও লেখা আছে, কিন্তু এই উড়ে ভাষা তো আমি বুঝতে পারছি না, শুধু B1 B2 এটাই দেখছি, আর B2 মনে হয় আমাদের কোচ নাম্বার। তো ওই উদ্দেশ্যেই রওনা দিচ্ছি যে চলো তাহলে যাই, ওখানে গিয়ে দেখি। ট্রেন তো দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, এবার খুঁজে নিতে হবে। চলো দেখা হচ্ছে। চলো সিট টিট খুঁজে টুজে নিয়ে আবার ব্লগে আসছি। দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো।